নমস্কার, জানতে চাই বাংলার আরেকটা এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। আর আজ আমার সঙ্গে প্রথমবার, অনেকবার তিনি রিপাবলিক বাংলাতে এসেছেন, কিন্তু প্রথমবার হেরে যাওয়ার পরে অর্জুন সিং রিপাবলিক বাংলাতে, মানে আমি বলছি এই খারাপ লাগার অনুভূতিটা কিরকম এখন? না, খারাপ লাগার কি আছে? রাজনীতিতে যুদ্ধ হয়, একজন জিতে একজন হারে, আর হার থেকে শিক্ষা নিতে হয়। পার্থভূমির কাছে নয়, এটা সিস্টেমের হার। যেভাবে সিস্টেমটাকে, ইলেকশন কমিশনটাকে ম্যানুপুলেট করে, প্যারামিলিটারিকে ম্যানুপুলেট করে ইলেকশন কমিশন ওই আপনি বলছেন ইলেকশন কমিশন প্যারামিলিটারিকেও ম্যানিপুলেট করে দিয়েছে। এখানে একটা আইপ্যাক সংস্থা যেটা আছে, এখানে আপনি দেখবেন একটা দুর্ভাগ্যের ব্যাপার, ইলেকশন কমিশন সব রিটায়ার আইএস আইপিএসদেরকে এখানে অবজারভার বানিয়ে পাঠিয়ে দেয়। আচ্ছা, এবার তাদের তো দায়বদ্ধতা নেই, তারা যদি তাদের উপরে এগেনস্টে কোনো মামলা হয় সে তো গায়ে ঝেড়ে চলে যাবে, ও তো চাকরি ভয় নেই। এখানে কোটি কোটি টাকা ডিল হয়েছিল। রাজীব সিনহা, যিনি এক্স ইলেকশন কমিশন, আমি বলছি শুনে নিন পুরোটা। রাজীব সিনহা এক্স যিনি ছিলেন, ইলেকশন কমিশন ছিলেন, তার ব্যাচমেট ছিল এখানে যে জেনারেল অবজারভার এসেছিল। আচ্ছা, তার রেগুলার তার বাড়িতে বসে খাওয়া দাওয়া ওর চলত। পুলিশ অবজারভার অনুজ শর্মার, যে এখন আইপিএস আছে, তার ব্যাচমেট ছিল। তো এই ধরনের মোবিলাইজেশন করে, এই জন্য ম্যানুপুলেট করে ভোট যখন করানো হলো, আপনি দেখবেন প্রত্যেকটা ক্যান্ডিডেট এটা বলছে কি এই ধরনের একটা ভূমিকা প্যারামিলিটারির খুব খারাপ ছিল। মানে যারা বুথে ছিল প্যারামিলিটারি, তারা একদম ছোটো জগন্নাথ ছিল। আর কখনো কখনো ওই কিউআরটি টিম যারা ছিল তারা মুভমেন্ট করতো। মানে ব্যারাকপুরে হেরে যাওয়ার পেছনে ব্যারাকপুর শুধু নয়, এটা বাংলা যে সিআরপিএফ এবং ইলেকশন কমিশনকেও আপনি দায়ী করছেন। এরাই দায়ী, তালেই তো এরা আস্কারা পেল না, তারাই তালে তো এরা মানে খুল্লাম খুল্লা লুট করার। হ্যাঁ, তারা তো সুযোগটা আপনি ভেবে বলছেন, আপনি সিআরপিএফ আমি সেদিনই থেকে বলেছি, সেদিনও বলেছি। আপনি এটা আপনার ফ্রাস্ট্রেশন নয় তো? নো নো, নট ফ্রাস্ট্রেশন। কেন ফ্রাস্ট্রেশন হবে? ফ্রাস্ট্রেশন হলে আমি কেন হার স্বীকার করতাম? আমি তো হার স্বীকার করে বলছি, এটা কোনো ফ্রাস্ট্রেশন নেই। শিখতে হবে, সাংগঠনিক ব্যবস্থাটাকে দেখতে হবে, যাতে এই লোকের বিরুদ্ধে আমি কি করে কাজ করতে হবে, আর এই যারা এই সিস্টেমটাকে কিভাবে ভাঙতে হবে। এই সিস্টেমটাকে ভাঙতে গেলে যে রসদের দরকার আছে সে আমাদের কর্মীদের কাছে পৌঁছাতে হবে। এবারে এই সিস্টেমটাকে ভাঙা, বড় কথা অর্জুন সিং বললেন, এই সিস্টেমটাকে ভাঙার জন্য, এই সিস্টেম, আপনার বিরুদ্ধে যে সিস্টেমটা এখন কাজ করছে, আপনার প্রাক্তন দল, সেই সিস্টেমে তাজিমুল আছে, হামিদুল আছে, সেই সিস্টেমে শেখ শাহজাহান আছে, আর জয়ন্ত সিং আছে। জয়ন্ত সিংকে আপনি কি চিনতেন? মানে কোনোদিন জয়ন্ত সিং? আজকে মমতা ব্যানার্জি আমার লোক বানিয়ে দিয়েছেন। এবার আজ 2-4 দিন আগে মিডিয়াতে, আপনাদের মিডিয়াতে, অনেক মিডিয়াতে শুনেছিলাম। আজকে মমতা ব্যানার্জি ওকে আমার লোক বানিয়ে দিয়েছেন। এবার আমাকে তদন্ত করতে হবে কবে ও আমার লোক ছিল কি কোনোদিন। আমাকে আজকে সত্যি করে একদম প্রমিস করে, মানে আপনার থেকে আমার লুকিয়ে না ফাঁসি হবে না। আমি আজকে আপনাকে সারা, মানে এটা আমি জানি না দুঃসাহস দেখাচ্ছি কিনা, কিন্তু অর্জুন সিংকে আমি দরকার হলে সারা রাত এখানে একদম বসিয়ে বারবার একই প্রশ্ন করব, কিন্তু আপনাকে বলতে হবে এই ব্যারাকপুরে, এই মির্জাপুরের মতন ব্যারাকপুরের ক্যা ইনসাইড স্টোরি, মানে এই ব্যারাকপুরের মধ্যে গানস আছে, গলি আছে, বন্দুক কি রসলীলা আছে। বাংলায় কোথায় নেই? ব্যারাকপুরে আছে, ভাটপাড়াতে আছে। শুধু ব্যারাকপুরে? আমি নাকতলায় দেখিনি, আমি উত্তরপাড়ায় দেখিনি। আরে রোজ কলকাতা রাজপথে গুলি চলছে, রোজ এখানে গুলি চালানো হচ্ছে, রোজ তোলাবাজি করে জানে গুলি চালানো। কি বলছেন? কলকাতাতে নেই, শুধু ব্যারাকপুরে আছে? কেন হয়, কেন ব্যারাকপুরে? এটা সত্যি করে ব্যারাকপুরে কেন শুধু বলছেন? এটা সারা বাংলায় আছে। মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হওয়ার পরে সারা বাংলায় গুলি বন্দুকের আমদানি রফতানি আপনি দেখে যান। ফান্ডাটা কি? মানে এটা ফান্ডা কিছু নেই। মমতা ব্যানার্জি একটা জিনিস বুঝে গেছেন, বাংলায় ক্ষমতা থাকতে গেলে গুন্ডাদের আর পুলিশের রসায়নটাকে ঠিক রাখতে হবে। গুন্ডা আর পুলিশ রসায়নটা ঠিক থাকলে উনি ক্ষমতায় থাকতে পারবেন। মমতা ব্যানার্জির পরে যদি কালকে আপনাদের সরকার হয়, আপনাদেরও এটাই করতে হবে? না, আমাদের যদি সরকার আসে, আপনি অনেস্টলি বলতে হবে। আমি শুনুন, আমি মিথ্যা কথা কেন আপনাকে বলতে? আমাদের সরকার যেখানে যেখানে আছে গুন্ডা দমন হয়। আপনি উত্তরপ্রদেশে একটা সময় আপনি জানেন না, উত্তরপ্রদেশে প্যারালাল সিস্টেম চলতো, পুলিশ অফিসার খুন হতো,
কিন্তু যখন থেকে যোগী আদিত্যনাথ আসার পরে যেভাবে যে কোনো কমিউনিটি ক্রিমিনাল তাকে বলে, বিরোধীরা বলে শুধু মুসলমানদেরকে মারে, এরকম কোনো ব্যাপার নেই। যারা ক্রাইম, ক্রিমিনাল, মাফিয়া শব্দটা ইউপি থেকে প্রায় মুছে দিয়েছে। এই ক্রিমিনাল সাফাই আপনারা করতে পারেননি কেন? আপনি এমপি ছিলেন যখন। আমরা কি এমপি থাকার আমার ক্রিমিনাল সাফাই করার অধিকার আছে নাকি? এটা তো যারা অ্যাডমিনিস্ট্রেশনে থাকে, যারা সরকার চালায়, তারা এসব করতে পারে। আমাদের কি অধিকার আছে? এমপি খুব বেশি হলে আমরা গিয়ে লোকসভায় আমাদের এলাকার কথা বলতে পারবো, আর ভোট হলে হাত উঠাবো, আর কি কাজ আছে? এই মানে অর্জুন সিংকে আজকে একটু দুর্বল লাগছে কি? দুর্বলতা কোনো ব্যাপার নেই, কিন্তু দুর্বল থাকলে, অর্জুন সিংয়ের ওই আচ্ছা পাওয়ারটা এখনো আছে। দুর্বল থাকলে মমতা ব্যানার্জি আজকে আবার নাম নিতেন? আপনি কি করে বুঝছেন? আপনি অনেক সিনিয়র মানুষ, সিনিয়র জার্নালিস্ট, আপনি বলতেন মমতা ব্যানার্জি আজকে আমার নাম নিয়ে বলছে, কোথায় আরিয়াদা, কোথায় ব্যারেকপুর সঙ্গে মিলিয়ে দিচ্ছে। আপনি কি সত্যি এমপি ছিলেন তো? হ্যাঁ, আমি তো ব্যারেকপুরের এমপি। হ্যাঁ, আরিয়াদা পরে দমদমের মধ্যে কামারহাটি বিধানসভা। সেটা মমতা ব্যানার্জি নিশ্চয়ই জানেন। মমতা ব্যানার্জি জানেন কি জানেন না? কি প্রবলেম আছে, কি ভুলে যাচ্ছেন, কি পটাশিয়াম কমে যাচ্ছে না কি কমে যাচ্ছে, কি কারণে বলছেন? এটা তো না, এটাও তো হতে পারে মমতা ব্যানার্জি হয়তো এটা বলতে চাইছেন এই জয়ন্ত সিংরা আসলে অর্জুন সিং এর লোক। এটাই তো প্রবলেম আছে। মমতা ব্যানার্জি যাদের ফিডব্যাকে চলছেন, তারা কি মূর্খ আছে? তারা দেখছে না মদন মিত্রকে, তারা দেখছে না সৌগত রায়ের সঙ্গে, তারা কি দেখেছে কোনোদিন অর্জুন সিংয়ের সঙ্গে? আর এরকম পেতি ক্রিমিনাল, মানে ক্ষমা করবেন, পাতি ক্রিমিনাল, এটা পাতি ক্রিমিনাল, মানে এর সঙ্গে অর্জুন সিংয়ের নাম জুড়ে যাওয়াটাও অর্জুন সিংয়ের জন্য একটা কলঙ্কের ব্যাপার আছে। মানে পাতি ক্রিমিনালের সাথে অর্জুন সিং এর নাম জুড়ে যাওয়ার মানে এটা আপনার জন্য গ্রেডটা কমে যাওয়াটা। অর্জুন সিং এর সাথে কার তুলনা করবো? আমার তুলনা করার দরকার নেই তো, মানে কেন একটা পাতি ক্রিমিনাল সঙ্গে আমার সঙ্গে যোগ পাতি করুন? ক্রিমিনাল আপনি দেখেছেন ব্যাট দিয়ে দুদিক থেকে দুজন আবার ধরে আপনি ভুল করছেন, ফাটাফাট আবার মারছে। ভুল করছেন আপনি। পুলিশ বাদ দিয়ে তৃণমূলে কোন গুন্ডার ক্ষমতা আছে গুন্ডামি করা? পুলিশ প্রোটেকশনের উপরে এরা গুন্ডামি করে। এই যত ক্রিমিনাল আছে সবাইকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট পুলিশের সিকিউরিটি দেয়। হ্যাঁ, আপনি জানেন ওখানে ব্যারাকপুরের অবস্থা 400 কনস্টেবল ওখানে। আমার ইন্টারেস্টিং লাগছে আমি কোনোদিন যদি মির্জাপুরের মতন ব্যারাকপুর বলে কোনো ওয়েব সিরিজ করি, তাহলে হয়তো মানে ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেয় পুলিশ। 400 কনস্টেবল ক্রিমিনালদের কি করে ওরা? ওদের সঙ্গে থাকে, মানে কনস্টেবল মানে রাজ্য পুলিশে, রাজ্য পুলিশের কনস্টেবল তাদেরকে অনঅফিসিয়ালি অফিসিয়াল বানিয়ে, অনঅফিসিয়ালি অর্ডার আছে, অফিসিয়াল মানে কোনো ক্রিমিনালকে 4খানা 5খানা দিয়েছে। তো এখানে যদি হঠাৎ করে ঠুকে দিয়ে চলে যায় কেউ, আর ঠুকে দিয়ে চলে গেলে তো সেটা পরে কথা। একটা ক্রিমিনাল যে দুবার এনডিপিএস খেয়েছে, সিপিএম জামানা খেয়েছে, তৃণমূলে জামানা খেয়েছে, সেই ক্রিমিনালকে মমতা ব্যানার্জি 2021-এর পরে, 2019-এর পরে, 2019-এ যখন 18টা হারলেন উনি, তখন 18টা হারার পরে এবার রিকভারি কি করে হবে? রিকভারি হওয়ার জন্য এই নেক্সাসটা উনি রেডি করলেন। এক একটা জায়গা নিজের পুলিশ অফিসারদেরকে বসালেন, তারা এই পেতি ক্রিমিনাল, পাতি ক্রিমিনালদেরকে, আমরা মানে মাঝে মাঝে ওই হিন্দি ওয়ার্ড ঢুকে যাচ্ছে, পাতি ক্রিমিনালদের হিন্দিতে কি বলে? পাতি ক্রিমিনাল, পেতি 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 মানে ये लोग सब পেতি ক্রিমিনাল, পেতি ক্রিমিনাল মানে একদম মানে টুটি চোর যাকে বলা যায়। এই যে জয়ন্ত সিং এর খাটাল আছে, সেখান থেকে এত বড় বাড়ি টাড়ি, মানে আমি বলছি এই দবদবা, মানে আমি না দবদবা কিছু না, সবটা পুলিশ আর তৃণমূলের নেতারা। আচ্ছা, এটা কেন আপনি আমাকে প্রশ্ন করছেন? আপনার তো মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা উচিত। 10 দিন আগে উনি বলেছেন তুই চোর, ওই মন্ত্রী চোর, ওই লোক পয়সা নিয়ে বসাচ্ছে, ওই পুলিশ চোর, ওই আইপিএস চোর, ওই ইন্সপেক্টর চোর। আপনি আমাকে কেন এই প্রশ্নটা দিয়েছেন? ওনাকে প্রশ্ন করুন না। আরেকটা কথা বললে কি রেগে যাবেন? অর্জুন সিংকে যদি আমি চোর বলে দিই, মানে প্রশ্ন করি যে আপনিও কি তৃণমূলে থাকতে চুরি করেছেন? দেখুন, এই প্রশ্নটা আমার রাগার কোনো ব্যাপার নেই। আপনি জার্নালিস্ট আছেন, আপনি প্রশ্ন তৃণমূলে তো এই যে চোর চোর আপনি প্রশ্ন করতেই পারতেন, কিন্তু আপনি যদি আমার ইতিহাস খুঁজেন, বিগত ইতিহাস, এখনও হেরে যাওয়ার পরে রোজ সকালবেলা 40,000 30,000 টাকা মানুষকে রোজ বাড়তে হয়, প্রতিদিন 40-30 হাজার টাকা। আমার একটা এমন লোক, যে লোকটা ব্যবসা করে পলিটিক্স করে ব্যবসা করে না। আরেকটা জিনিস আমি দর্শকদের শুধু একটু বলে দিই, এটা অনেকেই হয়তো জানেন না, এই গল্পটা যদি ছোট্ট করে 1-2 মিনিটে যদি বলতে পারেন। আপনার 3 প্রজন্ম ধরে মানে আপনার দাদু ব্রিটিশদেরকে ব্রিটিশদের কন্ট্রাক্টর ছিলেন এই ব্যারাকপুরে,
তারপরে মানে 3 প্রজন্ম ধরে আপনারা শুধু ওই এখনকার দিনে এই যেই ক্রাউড সাপ্লায়ার যেরকম থাকে ঠিক সেরকমভাবে আপনারা এই শ্রমিক সাপ্লাই করে গেছেন ব্রিটিশদের আমল থেকে। তারপর থেকে জুট মিলের ব্যবসা। আমার গ্র্যান্ডফাদার, আমার দাদু দুজন বন্ধু ছিলেন, দুজন বাংলায় এরা মানে এসেছে। নানা আর দাদা, দাদামশাই আর ঠাকুরদা, এরা দুজনই ব্যবসায় মানুষ, ব্যবসা করতেন। একজন একটু স্ট্রং ম্যান ছিলেন, রেসলার ছিলেন। আমার যে যিনি গ্র্যান্ডফাদার তিনি মানে দবং ব্যাপারটা আপনার দাদামশাইয়ের থেকে এসছে? না, দবং ফবং কিছু না। আমি যদি কোনো অন্যায়কে প্রতিবাদ করতে হয় তাকে আপনি যদি দবং বলে আমার কিছু বলার নেই। আমি যদি অন্যায়ের প্রতিবাদ তো কবিতা লিখেও হতে পারে, অন্যায়ের প্রতিবাদ তো মোমবাতি জ্বালিয়ে। ওটা আপনারা করতে পারেন, এটা আমরা পারি না। আমি কবিতা লিখতে পারি না, আপনারা আমি তো দেখেছি শুনুন, ওই ক্যান্ডেল দেখিয়ে ওই অপরাধীরা পালিয়ে যাবে, এটা সেই অপরাধের যুগ আর নেই। মানে আপনি ক্যান্ডেলের জায়গায় চাকু দেখিয়ে না, চাকু লাগে না, অনেক রকম ব্যবস্থা আছে। আর ক্যান্ডেল দেখিয়ে ওই এই ন্যায় পাওয়া যায় না, ওসব গল্প ওই আপনার টিভি মিডিয়াতে দেখাবার জন্য ভালো আছে। ক্যান্ডেল দেখিয়ে ওই কোনো অপরাধী, আপনি এই জয়ন্ত যাদবকে আপনি ক্যান্ডেল দেখিয়ে তাড়াতে পারবেন? মদন মিত্রা তো তার ছেলে তাকে মালা পরাচ্ছে, কেউ বাড়ির লোক কেক খাওয়াচ্ছে, এরপরেও সম্ভব আছে, তৃণমূলেই সম্ভব আছে। এটা কিন্তু অন্য লোক করতে পারে না। সৌগত রায় তো থ্রেট খেয়ে গেছেন, আপনি ফোনে থ্রেট দিয়ে। আচ্ছা, থ্রেট খেয়ে গেছেন, তাহলে ধরছেন না কেন? আপনার পুলিশ, আপনার সব কিছু সিস্টেম, আপনি থ্রেট খেয়ে যেন মমতা ব্যানার্জিকে রিজাইন করে আসুন। কি আমি একজন এমপি, আমাকে থ্রেট দিচ্ছে, তুমি ধরছো না, তাহলে আমি তোমার এখানে এমপি থাকে লাভ কি আছে? আমার একটা আত্মসম্মান তো হবে। আমাকে একটা ক্রিমিনাল গালাগালি করবে, আমার আত্মসম্মান নেই। আপনাকে থ্রেট দিয়েছে কখনো কেউ? আমাকে থ্রেট দিয়েছে, সবটাকে আপনি আমার সঙ্গে মিলিয়ে না, আমি জানতে চাই আপনাকে থ্রেট দিয়েছে কেউ? কালকে থেকে বিজেপি করবে না অর্জুন দা। আমাকে থ্রেট যদি দেয় আমি তার জবাব দেব। আমি কান্নাকাটি করে মোদিজির কাছে গিয়ে বলবো না কি আমাকে থ্রেট দিয়েছে। আচ্ছা, আমাকে অর্জুন দা একটা কথা বলুন। ধরুন কালকে আমি একটা নেতা হলাম, একটা এমপি হলাম, এমএলএ হলাম, আপনিও তো অনেক দিন ধরে ভাটপাড়া ব্যারাকপুরে দেখছেন, মানে যে ধরুন একদম যে সাধু সন্ত যার পাশে 100 প্রজন্ম ধরে কোনোদিন গুন্ডা খারাপ লোকেদের পাশেই আসে না, তাকেও কি নেতাদেরকে নেতা হওয়ার জন্য এই গুন্ডাদেরকে ম্যানেজ করে চলতে হবে? মানে এই সিস্টেমটা বদলানো যাবে না? না না না, আপনি এটা ভুল করছেন। এখানে বামপন্থী জামানা থেকে এটা ফসলটা শুরু হয়েছে, মানে বীজটা পোতা হয়েছে। ভোট করবে বাংলায়, সারা ভারতবর্ষে ভোট হয়, আর বাংলায় ভোট করাতে হয়। ভোট করাতে হয় মানে কিরকম? মানে গুন্ডাদেরকে দিয়ে লুট করে ভোট করাতে হয়। তো সেটা সংস্কৃতিবান বামপন্থীরাও করতেন? 100% করতেন, ওখান থেকে তো শিখেছি। তো মার্কস লেনিন এই সমস্ত ভালো সব গল্প ছাড়ুন। মার্কস লেনিন বইতে ভালো লাগে, মার্কস লেনিন বলতে ভালো লাগে, গণতন্ত্রের কথা মাইকে ভালো লাগে। গণতন্ত্র আছেটা কি? তা বাংলাকে গণতন্ত্র আছে? তো ভোটটা করাতে কি করতে হয়? ভোট করাতে হলে যেটা করতে হয়, তারই ফসল তো জয়ন্ত, তারই ফসল তো শেখ শাহজাহান, তারই ফসল তো জেসিবি, তারই ফসল তো সৈকত মোল্লা, এরাই তো তার ফসল। এদেরকে পুষতে হলে কি করতে হয়? যেটা পুলিশ প্রোটেকশন দিন, তার মাল তুলবে, সেখান থেকে আপনিও নিন, ওদেরকেও ছেড়ে দিন। বিহারেও আপনি বিশ্বাস করবেন না, নাও করতে পারে, আমার কিছু করার নেই, 3 দিন আগে লোক জানে কি 3 দিন পরে ভোট আছে। ভোট দেয়, দুই পক্ষই ভোট দেয়, যে জিতলো জিতলো, যে হারলো, সবাই আবার বাহাল তবিয়াতে আছে। এখানকার মতন টোটো চালাতে দেয় না, অটো চালাতে দেয় না। বিজেপিকে ভোট দেওয়ার জন্য আপনার কি নাম, হকারদেরকে তাড়িয়ে দিতে হচ্ছে। শহরাঞ্চলে 61টা মিউনিসিপ্যালিটিতে হেরেছেন, তার জন্য সাফাই অভিযান চালাতে হচ্ছে। আর যেই ওই মুসলিমদের এলাকা যখন পড়ছে, সেখানে তো ওনার আইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, অত উনি বলছেন কি জয়ন্ত অর্জুন সিংয়ের লোক, বাড়িটা তো পুকুর ভরাট করেছে, ভেঙে দিন না রাতারাতি। কে ওই জয়ন্তর বাড়িটা তো পুকুর ভরাট করেছে। তো ওখানকার মিউনিসিপ্যালিটি কোনটা? ওই গোপাল সাহার চেয়ারম্যান। ওখানে মজার ব্যাপার, ওখানে 3টে রাসায়ন আছে। গোপাল সাহা সবার ক্রাউন আছে, ওর সঙ্গে আছে রাজু ঘোষ বলে একটা কন্ট্রাক্টর, আর একদিকে জয়ন্ত মদন মিত্র, আর ইন্টু তাকে কন্ট্রোল করে আমাদের মলয় ঘটক, ওর আত্মীয় স্বজন কাকা মামা কি বলে আমি জানি না,
আর রিন্টু হলো ওখানকার বড় এই সেচ দপ্তরের কন্ট্রাক্টর, মানে ও সবসময় দেখবেন সিসিটিভি ক্যামেরা, মলয় ঘটক তো চ্যালেঞ্জ করতে পারেন, তো বাড়ি তার সিসিটিভি ক্যামেরা খুলে বের করে দেখুন কি মলয় ঘটকের বাড়ি সবসময় বসে থাকে কিনা। ও দুদিকে ব্যালেন্স করে। মদন মিত্রকে তো আবার মিডিয়ার ধরা উচিত, রিপাবলিকের ধরা উচিত যে মদন দা আপনার বিরুদ্ধে তো লাগাতার অ্যালিগেশন আসছে। ধরে কি করবেন, মদন মিত্র তো কবে কি বলবে কোনো ঠিক আছে? কিন্তু মদন মিত্রর না আছে এখন মন্ত্রিত্ব, না আছে এমপিশিপ, একটা বিধায়ক আছেন, ওনার সাথে এই বাহুবলী বা এই যে পাতি ক্রিমিনাল আপনার কথায় বলছেন, এরা থাকবে কেন? মানে ক্ষমতার সাথে তো এমএলএ তো আছে না, এমএলএ তো আছে ওখানে মাল তোলার জন্য, সেটাই এনাফ আছে। দেখুন বেলঘরিয়াতে, মানে এই মালের ভাগগুলো কিরকম ভাবে হয়? দেখুন বেলঘরিয়াতে বা কামারহাটি বিধানসভাতে অনেক পুরনো কারখানা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, পুকুর ছিল ভরাট হয়ে গেছে, বহু লোকের জমি ছিল একটা সময় ওখানে, বধিষ্ঠ বাঙালিরা থাকতেন, তাদের জমি জায়গা ছিল, মোটামুটি সব দখল করে বেশি দিল। কারা দখল করে না? এদের মতন লোকেরা। আমার একটা জানাশোনা, মানে কারখানাগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে সেখান থেকেও মাল তুলে নেয়? মাল তো চলে গেছে, অনেক আগে তুলে নেয় মাল, বিক্রি করে দেয়? সব বিক্রি করে এখন জমি, লোহা লক্কর সব সব ওরা ট্রাক লাগিয়ে বিক্রি করে পুলিশের সাহায্য নিয়ে। আমি আপনাকে নাম দিয়ে দিচ্ছি, বেনি ইঞ্জিনিয়ারিং ওখানে আছে, যান খুঁজুন তো কি আছে ওর মধ্যে, কিছুই নেই। আমি নাম দিয়ে দিচ্ছি, ব্যারাকপুরে 3টে কারখানা নাম, সরকারি কারখানা ছিল এনপিটি নিকো পাইপ বলে, কারখানাতে কিছু নেই, সব মাল চুরি হয়ে গেছে, ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। মাটি অবধি বেচে দিচ্ছে, ইট তো বিক্রি করছে, মাটি বেচে দিচ্ছে। আর চলে আসুন রামস্বরূপ উৎপাদক, ট্রাক লাগিয়ে, জগদ্দলের বিধায়ক ট্রাক লাগিয়ে পুলিশকে সাহায্য নিয়ে কারখানাটা বিক্রি করলে ওই লোহা চুরি করার জন্য 4 জন খুন হয়েছে, একটাও এফআইআর হয়নি। কিন্তু দাদা এটা তো মানে গৌরীপুর জুট মিল, শুনে নিন আরও কথা শুনে নিন, গৌরীপুর জুট মিল সব শেষ, মাঝে বোকা বানাবার জন্যে ওই বললো কি মলয় ঘটক কি কারখানা চালু হচ্ছে, কারখানাতে প্রায় 160 কোটি টাকা শুধু ব্যাংকের বাকি আছে, প্রায় 200 কোটি 300 কোটি টাকা পিএফ-ইএসআই গ্র্যাচুইটি বাকি আছে। ইন্ডিয়ান জুট মিল অ্যাসোসিয়েশন তারা মলয় ঘটককে চিঠি লিখে বলেছে যে ভায়োলেন্ট অ্যাসল্ট ম্যানেজমেন্ট স্টাফের ওপর, আর স্ট্রাইক এত বেড়ে গেছে যে আমাদের মিলের যারা মেম্বার আছেন তারা বলছেন আমরা মিল চালাতে সমস্যা হচ্ছে। মলয় ঘটকের দায়ী, পুরোপুরি দায়ী। আইএনটিটিউসি নামে ডাকাতি হচ্ছে। আমার লজ্জা হয়, আমি এই দলটা জন্মলগ্ন থেকে করেছিলাম একটা সময়, লজ্জা হয়। আমরাও ট্রেড ইউনিয়ন, আমাদের বেসটাই হলো ট্রেড ইউনিয়ন, আমরা কারখানাটাকে বাঁচিয়ে রাখতাম, আর এরা কারখানাটাকে তুলে দেওয়ার জন্য কাজ করে। আর তৃণমূল থাকাকালীন বহুবার কমপ্লেন করেছিলাম আমরা, কিন্তু কর্ণপাত নেই। রিগ্রেট করেন? খারাপ লাগে বিধানসভায় একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বা তার জন্য বিধানসভা ভাঙচুরের আপনিও অংশ ছিলেন? না, কষ্ট হয়, নিশ্চয়ই হয়, কিন্তু অনেক জিনিস হওয়ার পরে শিখতে হয়। মমতা ব্যানার্জির উপরে কেউ যদি বিশ্বাস করে সে ভুল করবে, ভুল করবে। বিরোধী দল যদি নিজেকে ঠিক করে সাংগঠনিক দিক থেকে ঠিক করে না লড়াই করে, আর সকল যারা বামপন্থী, যারা ঠিক ভোট আসলে নো ভোট টু বিজেপি করে এই ভোটগুলোকে ডাইভার্ট করে দিচ্ছে, নিজের সিপিএমের কাছে নিয়ে চলে যাচ্ছে, তার জন্যে যে বিজেপি ভোটগুলো কমে যাচ্ছে বা ভোট জিততে পারছে না, এইটা যদি থাকে বাংলার 3টে জিনিস হবে। প্রথম, বাংলা একটা ইন্ডাস্ট্রি থাকবে না, যে ইন্ডাস্ট্রি ছিল সবটা শেষ হয়ে যাবে। 3 নম্বর হলো বাংলায় ডেমোগ্রাফি ভীষণভাবে আঘাত দেবে বাংলার শান্তিপ্রিয় মানুষকে, যে আঘাতটা বরদাস্ত করতে পারবে না। একটা নতুন বাংলাদেশ তৈরি হওয়ার জন্য রেডি থাকুন। বেশ বড় কথা বললেন, অনেকগুলো কথা অর্জুন সিং আজকে বললেন, জানতে চায় বাংলাতে এসে। অনেক ধন্যবাদ অর্জুনদা রিপাবলিক বাংলাতে আসার জন্য এবং চোখে চোখ রেখে ময়ূকের সাথে এই কথাগুলো বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। জানতে চায় বাংলা আজ এ পর্যন্তই। অন্য সব খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ।